আরো বাকি যারা আছে ধীরে ধীরে জয়েন করলেও আমরা শুরু করে দিতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং পৃথিবীর যে যেখান থেকে আমাদের আজকের সেশনে যুক্ত হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسولنا الأمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. فقد قال الله جل سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العلي العظيم. সম্মানিত উপস্থিতি, আমাদের ইফতার পূর্ব আলোচনায় আপনারা যে যেখান থেকে শরীক হয়েছেন, আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সুধী মণ্ডলী, আমাদের আজকের স্পেশাল সেশনে আমরা আলোচনা করব রমাদান মাসের সাওম প্র্যাকটিসের গুরুত্ব এবং রমাদান মাসের স্পেশাল যে আমালগুলো আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল আমালে সালেহাত তিনি নিজে করেছেন এবং সাহাবায়ে কিরামদেরকে করতে আদেশ করেছেন, সেগুলো আমরা আজকে জানব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। শুরুতেই আমি একটি হাদিস নিয়ে এসেছি এবং হাদিসটি আমি চয়ন করেছি বুখারী শরীফ থেকে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال صام النبي صلى الله عليه وسلم عاشورا وأمر بصيامه فلما فرض رمضان ترك. আমরা যে রমাদান মাসের সাওম পালন করি, এই সাওম পালন করার আগে ইসলামের প্রাথমিক পর্যায়ে আশুরার সাওম পালন করা হতো। এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের রোজা এটি পালন করলেন, এটি নাজিল করলেন মুসলিম উম্মাহের জন্য, এটিকে ম্যান্ডেটরি করে দিলেন, তখন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি সকল সাওমগুলোকে নফল হিসেবে ঘোষণা করলেন। অর্থাৎ এই সাওমের গুরুত্বটাকে বেশি বোঝানোর জন্য বাকি যে রোজাগুলো আছে, আশুরার রোজা, আইয়ামে বীজের রোজা, সব রোজাগুলো, এটার একটি মাত্র উদ্দেশ্য সেন্ট্রালাইজ করা যে রমাদান মাসের যে রোজাগুলো আছে, এই যে 30টি রমাদান আমরা পালন করছি, 30টি রোজা পালন করছি, এটার আরো বেশি গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরা। বাবুস সাওম কাফফারা। আচ্ছা, আমাকে কি সমস্যা হচ্ছে? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, সাওম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমাদান মাস যখন চলে আসে তখন আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলোকে খুলে দেন, সুবহানাল্লাহ। এবং ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের যে সকল দরজাগুলো আছে এগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। শুধু তাই নয়, এই রমাদান মাসে আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে শৃঙ্খলিত করে রাখে, যেন মানুষকে ওয়াসওয়াসা দিতে না পারে। তো এই জন্য রমজান মাস আমাদের জন্য রাহমাতের মাস, আমাদের জন্য বারাকাহ এর মাস, আমাদের জন্য মাগফিরা এর মাস। শুধু তাই নয়, এটি মুমিনদের জন্য, মুসলিমদের জন্য নাজাতের একটি মাস।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, তোমরা সাওম পালন করো, কেননা সাওম তোমাদের জন্য গুনাহ সমূহের কাফফারা। তোমরা সারা বছর যত গুনাহ করেছো, ছোট বড় অসংখ্য গুনাহ করেছো, বুঝে করেছো না বুঝে করেছো, এই গুনাহগুলো তোমাদের সাওম কাফফারা হিসেবে এটি তোমাদের মিটিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত একটি হাদিস, সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো এবং ইফতার যেটি করবে আকাশে যখন চাঁদ উঠবে, সূর্য যখন অস্তমিত হয়ে যাবে, তখন তোমরা ইফতার করো। ফাইন গুম্মা আলাইকুম ফাকদুরু লাহু। এভাবে করে তোমরা রমাদান মাসের রোজাগুলোকে পূর্ণ করো। যদি দেখো যে রমাদান মাসের শেষ দিনে আকাশ মেঘাচ্ছন্নিত, তাহলে তোমরা সেই রমাদান মাসকে 30টি দিয়ে পরিপূর্ণ করো। সুবহানাল্লাহ। তো 30টি রমাদান পাওয়া একটি মাসে আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আরো একটি হাদিস হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা। তোমাদের মধ্যে যে ব্যক্তি একাগ্রতার সাথে, ঈমানের সাথে, ইহতিসাবের সাথে লাইলাতুল কদর পেয়ে যায় এবং সেখানে সালাত আদায় করে, লাইলাতুল কদরে দণ্ডায়মান হয়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য তার প্রিভিয়াস যত গুনাহ আছে সবগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো এই রমাদান মাস হচ্ছে এমন একটি মাস যেই মাসে আমরা লাইলাতুল কদর পেয়ে যাই। এই রমাদান মাস হচ্ছে এমন একটি মাস যেটি হচ্ছে আমলের মাস। কৃষক যেমন বর্ষাকাল আসলে সে যেমন জমিতে চারা রোপণ করে, বীজ বপন করে, ঠিক তেমনি ভাবে মুমিনদের জন্য, মুসলিমদের জন্য রমাদান মাস হচ্ছে বেশি বেশি করে ইবাদত করার মাস। হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমাদান মাসে তোমাদের পিছনের সব গুনাহগুলো তো মাফ করা হয়ই, বরং আল্লাহ তাআলার কাছে কেউ যদি একাগ্রভাবে চায়, আল্লাহ তাআলার কাছে যদি মাফ চায়, রোনাজারি করে, তার জীবনের পিছনের সব গুনাহগুলো যদি সে ক্ষমা করে নিতে পারে, দেখা যায় অনেক সময় আল্লাহ তাআলা তার সামনের ছোট ছোট সগীরা যে গুনাহগুলো থাকে সেগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন তার রাহমা এবং কুদরা, ফজল ও করমে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো এজন্য রমাদান মাস হচ্ছে বেশি বেশি করে আমাদের আমলে সালেহা করার মাস। আরো একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটা আমাদের জন্য একটা সতর্কবাণী, একটা চমৎকার একটা হাদিস এবং অত্যন্ত বড় সতর্কতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদের মধ্যে অনেক ব্যক্তি এরকম আছে যে রমাদান মাসে রোজা রাখলো, পানাহার থেকে বিরত থাকলো, খাবার থেকে বিরত থাকলো, কিন্তু সে অন্যায় কাজ ছাড়তে পারলো না, পাপাচার ছাড়তে পারলো না। তাহলে তার ওই রমাদানের জন্য, ওই রমাদান আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ। কত বড় আমাদের জন্য সতর্কতামূলক বার্তা। তো প্রিয় ভাইয়েরা আমার, আমরা বাকি 11টি মাস যা করেছি, যত অন্যায় কাজ করেছি, এই রমাদান মাস হচ্ছে আমাদের সকল ধরনের অন্যায় কাজ, পাপাচার কাজ থেকে মুক্ত থাকা, বিরত থাকার মতো একটি মাস। আমরা যদি চেষ্টা চালাই, ইনশাআল্লাহ আমরা পারবো। মানুষের পক্ষে অসাধ্য কোনো কিছু নেই। মানুষ যেটা চায় সেটা তাই সে করতে পারে। মানজাদ্দা ওয়াজাদা, যে যেটা চায় সে সেটা পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ও কেউ যদি চায় যে সে অন্যায় থেকে বেঁচে থাকবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, অবশ্যই সে সেটা পারবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও এই কথা বলেছেন, ওয়া মাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা।
তোমাদের মধ্যে এমন কে আছে যে তাকওয়া অনুসরণ করবে, আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তার জন্য তার পথে চলাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই, দেখেন এই মাসটি হচ্ছে এমন মাস জাহান্নামের দরজাগুলোকে ক্লোজ করে দেওয়া হয় এবং যে বড় শয়তান ইবলিস তাকে শৃঙ্খলিত করে রাখা হয় যেন সে মানুষকে ধোঁকা দিতে না পারে। তারপরেও আমরা 11টি মাস আমাদের যে আমাদের যে নাসব, আমাদের যে আহ, দৈনন্দিন রীতিনীতি জীবনধারা, হয়তো বা চলতে চলতে কিছু ছোটখাটো ভুল হয়ে যায়, হয়তোবা কথার মাঝে 2-4টা মিথ্যা কথা হয়ে যায়, হয়তোবা আমরা রাগ করে বসি, হয়তোবা গালি দিয়ে বসি। ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত করি যে কয়টা রমাদান চলে গিয়েছে তো গিয়েছে, ইনশাআল্লাহ সামনে যতগুলো রমাদান আছে প্রত্যেকটাতে ঈমান এবং ইহতিসাবের সাথে আমরা একাগ্রভাবে সাওম পালন করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন যে যখন রমাদান মাস আসে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে দান করতেন। জিবরাইল আলাইহিস সালাম তার সাথে দেখা করত প্রতি রমাদানে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন মাজিদ হযরত জিবরাইল আলাইহিস সালামকে শোনাতেন, সম্পূর্ণ কুরআন এটা জিবরাইল আলাইহিস সালামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাতেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জিবরাইল আলাইহিস সালামকে সম্পূর্ণ কুরআন মাজিদ এটি তিনি শোনাতেন। তো এভাবে করে কুরআন নবী জিবরাইলকে শোনাতেন, আবার জিবরাইল আলাইহিস সালাম আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। এটা তো ছিল তাদের আমল, শুধুমাত্র তারা এভাবে শোনাতেন। এর বাইরে তারা সালাত পড়তেন, তারাবিহ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, দৈনন্দিন কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার, আমরা কল্পনাও করতে পারি না। তো চেষ্টা করি বেশি বেশি করে রমাদান মাসের একটি আমাল কোরআন তেলাওয়াত করা। এরপরে রোজাদারদের মর্যাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারদের জন্য স্পেশাল মর্যাদার কথা বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে এটি ইরশাদ করেছেন যে আদম সন্তানের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমাল তার নিজের জন্য। কেমন? সালাত আদায় করছে, হজ আদায় করছে, যাকাত দিচ্ছে, সাদাকা দিচ্ছে, ফিতরা দিচ্ছে, তাসবিহাত পড়ছে, এইগুলোর জন্য আল্লাহ তাআলা তার জন্য এক একটা পুরস্কার ঘোষণা করেছেন, এক একটা ওজরা ঘোষণা করেছেন। ইল্লা সাওম, একমাত্র সাওম ব্যতীত। কেন? এটার কারণ কি? কারণ হচ্ছে প্রিয় ভাই, দেখেন আপনি যখন কোরআন তেলাওয়াত করছেন, হতে পারে আপনার পাশ দিয়ে এক ভাই যাচ্ছে, আপনি একটু জোরে পড়লেন কোরআনটা, শুনিয়ে শুনিয়ে পড়লেন। আবার হতে পারে আপনি সালাত আদায় করছেন, কিন্তু কেউ একজন আশপাশ থেকে হেঁটে যাচ্ছে, আপনি সালাতটাকে লম্বা করে দিলেন। আপনি বাসায় বসে যেরকম পড়েন, কিন্তু মসজিদে যে আপনার সালাতটা 2 রাকাত সালাত পড়তে 10 মিনিট সময় লেগে যায়। তো এই যে আমাদের ইবাদতের মধ্যে আমরা চাইতেও বা না চাইতেও যে রিয়াটা চলে আসে, অপরকে প্রদর্শন ইচ্ছা যেটা চলে আসে, এটা কিন্তু রমাদানের মাধ্যমে সম্ভব হয় না। আপনি রোজা রেখেছেন একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আপনি যে সাওম পালন করতেছেন, আপনার পেটের যে ক্ষুধা, এটা পৃথিবীর আর কোনো মানুষকে দেখানো সম্ভব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যদি আপনি যদি গোপনে গোপনে একটা রুমের ভিতরে বসে খাবার খান, আপনি যদি রেস্তোরাঁর একটা অন্ধকার ঘরের ভিতরে বসে কিছু ড্রিঙ্কস করেন, আপনি যদি পানি পান করেন, কিংবা আপনি যদি একটা খুব সুস্পষ্ট বুরুজি মুশাইয়াদা একটি শক্তিশালী দুর্গের মধ্যে আবদ্ধ হন, যেখানে একটু বাতাসও প্রবেশ করতে পারবে না, এরকম জায়গায় বসেও যদি আপনি এক ঢোক পরিমাণ পানি পান করেন, আল্লাহু আকবার, পৃথিবীর কেউ দেখবে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। সুতরাং ভাইরা আমার, আপনার পেটের যে ক্ষুধা, আপনার যে হালাত, এটা একমাত্র আল্লাহ তাআলাই দেখবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সাওম হচ্ছে এমন একটি ইবাদা যে যেই ইবাদা মানুষ চাইলেও সেটাকে রিয়া করতে পারবে না। সুবহানাল্লাহ, মানুষ চাইলেও এই সাওমটা কাউকে দেখাতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য
সাওম আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়, অত্যন্ত পছন্দনীয়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন। হাদিসের মধ্যে আসছে, যখন রোজাদার ব্যক্তি সামনে ইফতার নিয়ে অপেক্ষা করতে থাকে আর আল্লাহ তাআলার কাছে মোনাজা করতে থাকে, রোনাজারি করতে থাকে, আল্লাহ তাআলার কাছে চাইতে থাকে, বলতে থাকে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন যে, ও ফেরেশতারা, তোমরা তো বলেছিলে যে আল্লাহ তুমি পৃথিবীতে মানুষকে বানিও না, এই মানুষ তো পৃথিবীতে মারামারি করবে, কাটাকাটি করবে, ফাসাদ করবে, অথচ ফেরেশতারা তোমরা দেখো আমার এই বান্দারা, তারা কি আমাকে দেখেছে? না। ফেরেশতারা জবাব দেয়, না আল্লাহ, তারা তো তোমাকে দেখে নাই। তখন আল্লাহ তাআলা বলেন যে, ও ফেরেশতারা, তারা কি আমার জাহান্নাম দেখেছে? জাহান্নামের আগুন দেখেছে? সেই আগুনের ভয়ে কি সাওম পালন করছে? তখন ফেরেশতারা বলে, না ইয়া রাব্বুল আলামিন, তারা তো তোমার জাহান্নাম দেখেনি, জাহান্নামের আযাব দেখেনি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তাহলে তারা কি জান্নাত দেখেছে? আমি জান্নাতে কত নিয়ামত রেখেছি, কত কত নিয়ামত, যেটা বলেও বোঝানো সম্ভব না, যেটা কখনো কোনো চোখ দেখেনি, কোনো অন্তর কল্পনা করতে পারেনি, এই জান্নাত কি তারা দেখেছে? তখন ফেরেশতারা সম্মিলিতভাবে বলে, না ইয়া রাব্বাল আলামিন, তারা এটাও দেখেনি। তখন আল্লাহ তাআলা বলেন যে, কেন আমার বান্দারা সাওম পালন করছে? তখন ফেরেশতারা জবাব দেয়, ইয়া রাব্বাল আলামিন, এই বান্দারা তোমাকে দেখেনি, তোমার জাহান্নাম দেখেনি, তোমার জান্নাত দেখেনি, কিন্তু একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য তারা এই সাওম পালন করেছে। সুবহানাল্লাহ। তো এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘোষণা দিচ্ছেন, কসম, শপথ, আমার জীবন যার হাতে, আমার প্রাণ যার হাতে, এই রোজাদার ব্যক্তির যে মুখের গন্ধ, এটা কোনো গন্ধ নয়, এটা আল্লাহ তাআলার কাছে একটি সুগন্ধ। আর এই রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বিনিময় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। লিসাইমি ফারহাতান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওম পালনকারী ব্যক্তির জন্য খুশি হচ্ছে দুইটা খুশি। এমন খুশি, যেই খুশি তাকে অত্যন্ত আনন্দিত করে দেয়, খুশি করে দেয়। তো সেই খুশি দুটো কি? আনন্দের মুহূর্ত দুইটা কি? একটি হচ্ছে এই না ইফতারা, যখন সে ইফতার করে, যখন সে রোজা শেষ করে, তখন তার মনে একটা প্রশান্তি হয়। সারাদিন পরে যখন ইফতার করে, তখন সে চিন্তা করে, হায় আল্লাহ রাব্বুল আলামিন কতই না সুন্দর সুন্দর নিয়ামত আমাদের জন্য সাজিয়ে রেখেছেন, কত সুন্দর পানি, আমরা আজকে সারাদিন পানি পান করিনি, সাওম পালন করেছি, এই যে এখন পানি পান করে আমাদের তৃষ্ণা নিবারণ করছি। সুবহানাল্লাহ, কত সুন্দর আল্লাহ তাআলার নিয়ামত, কত সুন্দর আল্লাহ তাআলা আমাদের জন্য ফল ফলাদি সৃষ্টি করেছেন, এগুলো আমরা আহার করে আমাদের মন প্রাণ জোড়াই। তো এটা সে আহার করবে, ইফতার করবে, আর সে খুশি হবে। আর সেকেন্ড এবং সব থেকে বড় যেটি, সেটি হচ্ছে কিয়ামতের দিন, যখন বান্দাগণ তাদের হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, আমল এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদেরকে জান্নাত প্রদান করবেন, বান্দারা যখন জান্নাতে চলে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন একদিন এলান করে দিবেন ফেরেশতাদের মাধ্যমে, সব জান্নাতীরা তোমরা এক জায়গায় হও, এক জায়গায় চলে আসো। এবার এই সব বান্দাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা পর্দার বাইরে থেকে বলবেন যে, বান্দারা, তোমরা কি সবকিছু পেয়েছো আমার নিয়ামত? তখন বান্দারা বলবে, বান্দাদের পক্ষ থেকে নবী রাসূলগণ জবাব দেবে, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ, সারা দুনিয়াতে আমরা তোমার জন্য ইবাদত করেছি, তোমাকে দেখি নাই, না দেখে তোমাকে এক বলে স্বীকার করে নিয়েছি, তোমার সকল বিধিবিধান পালন করেছি আল্লাহ, এই জান্নাতে এসেছি, সব নিয়ামত পেয়েছি, শুধুমাত্র তোমাকে দেখতে পাই নাই, ইয়া রাব্বাল আলামিন, তোমার দিদার চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, ও বান্দারা, তোমরা যে সাওম পালন করেছো, পৃথিবীতে তোমাদের সেই সাওম পালনের বিনিময়ে আজকে আমি তোমাদেরকে আমার দিদার দান করতেছি। সুবহানাল্লাহ। তো সুতরাং কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভের চাইতে
আর বড় কিছু আমাদের জীবনে চাওয়াও পাওয়া হতে পারে না। ভাইরা আমার, এই রোজা হচ্ছে এমন একটি আমল যেটি আমাদের নফসকে দমন করে, আমাদের প্রবৃত্তিকে দমন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুল প্রচলিত একটি হাদিস যে তোমাদের মধ্যে যখন কেউ বালেগ হয় তখন সে যেন বিবাহ করে, আর যদি সক্ষম না হয় তাহলে সে যেন সাওম পালন করে। শুধু তাই নয়, সাওম হচ্ছে এমন একটি ইবাদা, এই সাওমের মাধ্যমে আমরা আমাদের নজর, এই চোখের হেফাজত করতে পারি। সাওমের মাধ্যমে আমরা আমাদের জবানের হেফাজত করতে পারি। সাওমের মাধ্যমে আমরা আমাদের কানের হেফাজত করতে পারি। গতকালকে আমি একটি হাদিসের দর্স দিচ্ছিলাম আমার একটি ক্লাসে। তো সেখানে একটি হাদিস আমি পড়তে হাদিসটি আমাদের সামনে চলে এসেছিল। হাদিসটি হচ্ছে এরকম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে রমাদান মাসে কেউ যদি তোমাদেরকে কটু কথা বলে, মন্দ কথা বলে, তখন সে যেন বলে আনা সয়েম, আমি রোজাদার, আমি রোজা রেখেছি, আমি মন্দ কথা বলবো না, আমি মন্দ কথা শুনবো না। সুবহানাল্লাহ। তো সাওম হচ্ছে আমাদের জন্য অন্যান্য সকল একটা বাইন্ডিংস। সাওম আমাদেরকে আমাদের চোখের হেফাজত, আমাদের মুখের হেফাজত, আমাদের কানের হেফাজত, আমাদের এই অর্গামেন্টস গুলোর একটি বাড়তি, এটাকে আমাদেরকে একটা বেষ্টনী দেয়, নিরাপত্তার চাদরে আবৃত করে। আমরা চাইলেও আমাদের মনে হয় আমি তো সাওম পালন করছি, আমি তো রোজাদার, তাহলে আমি কি করে একটা মিথ্যা কথা বলি? কারণ একটা মিথ্যা কথা বললে তো আমার কাছ থেকে ফেরেশতারা 70 হাত দূরে চলে যায়। নাউজুবিল্লাহ। তো আমি যখন সাওম পালন করছি, তখন যখনই আমি অন্যদিকে খারাপ দিকে দৃষ্টি চলে যায়, যখনই আমার স্ক্রিনের দিকে টেলিভিশন মনিটরের দিকে চোখ চলে যায়, তখনই আমার মনে চলে আসবে আস্তাগফিরুল্লাহল আযীম, আমি তো রোজাদার, আমি কেন খারাপ জিনিস দেখব? আমি যখনই একটা খারাপ কথা শুনি, তখনই আমার মনে হবে আস্তাগফিরুল্লাহল আযীম, কেন আমি এই খারাপ কথাটি শুনছি? তো ভাইয়েরা আমার, এজন্য আমরা সাওম পালন করি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব আমলগুলো কবুল করবেন। রমাদানের কিছু স্পেশাল আমল নিয়ে এবার আমি আলোচনা করব। নাম্বার 1, সাহরির বিধান। রমাদান মাসে সাহারি খাওয়া সুন্নত, এটি ফরজ নয়। কেউ যদি সাহারি ছাড়া রোজা রাখে তার রোজা হয়ে যাবে, কিন্তু এটা মাকরুহ। একান্ত যদি সমস্যা না থাকে কিংবা সে যদি উঠতে পারে, অবশ্যই তাকে সাহারি খেতে হবে। সাহারি খাওয়া সুন্নত। একটি মাত্র খেজুর খান, অথবা জাস্ট এক গ্লাস পানি খান, অথবা জাস্ট একটা স্লাইস যে কোনো একটা ফ্রুটস খান আপনি, অথবা এক গ্লাস মিল্ক, সামথিং যে কোনো একটা কিছু আহার করেন, এটাই আপনার জন্য সাহারি হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এটা খাওয়ার সময়টা কি, অনেকে মনে করেন যে আমি রাত 12টার সময় ঘুমাবো, এ সময় খেয়ে একবারে ঘুমাই। না প্রিয় ভাইজান, সাহরির বিধান হচ্ছে ফজরের ওয়াক্ত যখন হবে তার আগ মুহূর্তে খেতে হবে। এটাই হচ্ছে শরীয়তের বাইন্ডিং। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেছেন, সাহাবায়ে কেরাম এটা করেছেন। সুতরাং যেটা শরিয়ার বিধান আমরাও সেটা করব। আমরা রাতে একবারে খেয়ে ঘুমাবো না, চেষ্টা করব একটু অ্যালার্ম দিয়ে রাখি, ইনশাআল্লাহ সময় মতো উঠে জাস্ট একটা খেজুর খাই, তারপরেও আমরা এই সাহরির সুন্নাতটি পালন করি। 2, সাহরির সময় অনেকে ফরজ গোসলের বিধান, এটি আমাদের একটি কমন কোয়েশ্চেন যে কারো উপরে গোসল ফরজ হলে সে সাহারি খেতে পারবে কিনা। হ্যাঁ, অবশ্যই সাহারি খেতে পারবে। সুন্নাত হচ্ছে যে গোসল করে এরপরে সাহারি খাওয়া। আর যদি দেখে যে সময় কম, তাহলে প্রিয় ভাই আপনি আগে সাহারি খেয়ে নেবেন, এরপরে গোসল করে ফজরের সালাত আদায় করবেন ইনশাআল্লাহ। এরপরে সারাদিন সকল ধরনের পানাহার, কামাচার এবং আহার কার্য থেকে বিরত থাকতে হবে। এরপরে যখন ইফতারের সময় হবে, আমাদেরকে ইফতার করতেই হবে, ইফতার করা সুন্নাহ। ইয়াহুদিরা এবং নাসারারা তারা ইফতার করতো না, কিন্তু আমাদের জন্য, মুসলিমদের জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন ইফতার করা। এবং ইফতার করার একটা আলাদা ফজিলত আছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটি সহিহ হাদিস, যে তোমাদের যা আছে তাই দিয়ে তোমরা অন্য ভাইকে ইফতার করাও। এই যে রমাদান মাস আসছে, আমরা চেষ্টা করি, বিভিন্ন কমিউনিটি আছে, মসজিদ আছে,
বিভিন্ন প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, দেশে বিদেশে সব জায়গাতে আমাদের অনেক সুযোগ আছে। আমরা ইফতার করাই। ইফতার করালে কি সওয়াব, যে আমার রোজা হচ্ছে কি হচ্ছে না আমি জানি না, কিন্তু আরেকজন রোজাদার ভাইকে যদি আমি ইফতার করাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি কবুল সিয়াম পালন করার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো সুতরাং আমরা চেষ্টা করি বেশি বেশি করে ইফতার করানোর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেটা যদি একটি খেজুর দ্বারাও হয়, এমনকি এক গ্লাস পানি দ্বারাও হয়, তাহলে তুমি তোমার অপর ভাইকে ইফতার করাও। তো আমরা নিজেরাও ইফতার করব এবং অন্য ভাইকেও ইফতার করাবো ইনশাআল্লাহ। চলতে পথে, গাড়িতে চলছি, মেট্রোতে চলছি, পথে চলছি, পকেটে একটা খুরমা রেখে নিব এবং ওটা বিসমিল্লাহ বলে যখন দেখবো যে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে খেয়ে নেব ইনশাআল্লাহ। এরপরে রমাদানের স্পেশাল আমাল হচ্ছে বেশি বেশি করে সালাত আদায় করা। আমরা বিভিন্ন রকম সালাত আদায় করব। বিশেষ করে সুন্নাহ যে নামাজগুলো আছে, 5 ওয়াক্ত নামাজের সাথে সব সুন্নাহগুলো আদায় করব। এর বাইরে ওযু করার সাথে সাথে আমরা 2 রাকাত তাহিয়াতুল ওযু এটা আদায় করব। তাহিয়াতুল ওযু কি? ওযুর পানি শুকিয়ে যাওয়ার আগে আগে যে সালাত আদায় করতে হয়, এটাকে তাহিয়াতুল ওযু বলে। আমরা আজকে থেকে এই আমলটা করার চেষ্টা করি। আরো একটি আমল আছে, দুখুলুল মসজিদ। আমরা যখন মসজিদে প্রবেশ করব, তখন সাথে সাথে 2 রাকাত সুন্নাহ নামাজ আদায় করব। এটাকে বলে দুখুলুল মসজিদ। এরপরে আমরা ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ এগুলো বেশি বেশি করে আদায় করি। আর তারাবিহের নামাজ তো পড়বই ইনশাআল্লাহ। তারাবিহের নামাজ নিয়ে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। যেটুকু পারে ইনশাআল্লাহ সুন্দর করে। আল্লাহ তাআলা আমাদের কাছে কোয়ালিটি চান, কোয়ান্টিটি চান না। আমরা 100 রাকাত সালাত আদায় করি, এটা আল্লাহ তাআলা চান না। 2 রাকাত সালাত আদায় করি, কিন্তু সেটা কোয়ালিটিফুল হোক, এটাই আল্লাহ তাআলা চান। আপনি চাইলে 4 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, 10 রাকাত পড়তে পারেন। মাশাআল্লাহ এবার হারামাইন শরীফে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারাতে 10 রাকাত করে তারাবি আদায় হচ্ছে। এর বাইরে সারা পৃথিবীতে অধিকাংশ জায়গাতেই 20 রাকাত করে আদায় হচ্ছে। কোথায় কোথায় 26 রাকাত পর্যন্ত তারাবি আদায় হচ্ছে। তো আপনার যেটা ইচ্ছা, আপনি ভাই ইনশাআল্লাহ যতটুকু আপনার পক্ষে সম্ভব সুন্দর করে আদায় করেন। লম্বা লম্বা সূরা দিয়ে তাসবিহাতের মাধ্যমে তারাবিহের সালাত আদায় করেন। এরপরে রমাদান মাসের শেষ দিকে আমরা চেষ্টা করব বা রমাদান মাসের মাঝামাঝি ফিতরা আদায় করা। রমাদান মাসের মধ্যে আমরা সাওম পালন করতে যে আমাদের যত ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ তাআলার কাছে পানাহ চেয়ে এটার একটা মাধ্যম যে ফিতরা আদায় করা, বেশি বেশি করে সাদাকা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, রমাদান মাস যখন শুরু হতো, বাতাসের ন্যায় বাতাস যেভাবে প্রবাহিত হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনি করে সাদাকা প্রদান করতেন। তার কাছে এভাবে ঝুড়ি ভর্তি করে খেজুর চলে এসেছে, বিভিন্ন রকম ফল চলে এসেছে, তিনি সেটা ধরেননি, তিনি সেটা বিতরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা তার কাছে থলি ভরে ভরে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা নিয়ে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রেখেছে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও সাহাবীরা দেখো তো মসজিদের সামনে কারা অনাহারী আছে, কারা নিঃস্ব আছে, কারা ফকির আছে মদিনার মধ্যে, তাদেরকে বিতরণ করে দাও। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে সাদাকা করতেন। তো আসেন প্রিয় ভাই, আমরা বেশি বেশি করে সাদাকা করি। এই মাসে 1টি টাকা সাদাকা করার ফজিলত হচ্ছে, আপনি অন্য মাসের চেয়ে এই মাসে কমপক্ষে 70 টাকা সওয়াব করার ফজিলত পাবেন, অর্থাৎ 70 গুণ। অন্য মাসে যদি আপনি 1 টাকা দান করতেন, এই মাসে যদি 1 টাকা দান করেন, তাহলে তার জন্য আপনি 70 গুণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। তো আসেন প্রিয় ভাই, আমরা এর জন্য বেশি বেশি করে সাদাকা করতে থাকি। এরপরে কোরআন পাঠ। আমি কোরআন পাঠ সম্পর্কে আগেও বলেছি, আবারও বলছি, কোরআন পাঠ ছাড়া আমাদের মানব জীবনের আর কোনো উপায় নেই। মানব জীবনের একমাত্র সফলতা, মুক্তি ও কামিয়াবি হচ্ছে কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে কি বিধান দিয়েছেন, কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন, কি চিঠির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কি নির্দেশগুলো দিয়েছেন, আমাদেরকে একবারও জানতে ইচ্ছে হয় না? আল্লাহ তাআলার সাথে বান্দার সরাসরি কথোপকথনের একটি মাধ্যম হচ্ছে
এই কোরআন পাঠ করা। প্রিয় ভাই, আমরা চেষ্টা করি আল্লাহ তাআলার সাথে বেশি বেশি তাআল্লুক সৃষ্টি করার জন্য কোরআন পাঠ করা যত বেশি সম্ভব। এই মাস হচ্ছে কামাইয়ের মাস, এই মাস হচ্ছে আমাদের ইবাদতের মাস। সুতরাং আমরা কোরআন পাঠ করব বুঝে বুঝে, অর্থ সহকারে। এরপরে সর্বশেষ আমাল, সেটি হচ্ছে সালাতুত তাসবিহ। আমরা সালাতুত তাসবিহ আদায় করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা ইবনে আব্বাসকে বলতেছেন যে, চাচা যান, আপনি আপনাকে কি এমন একটি নামাজ শিখিয়ে দিব, এমন একটি সালাত বলবো, যেই সালাত আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবে? তো চাচা বলতেছে, হ্যাঁ ভাতিজা, ইয়া মুহাম্মদ, অবশ্যই তুমি আমাকে সেটি শিখাবে, কেন বলবে না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, চাচা যান, আপনাকে আমি বলছি, আপনি সমগ্র জীবনে একবারের জন্য হলেও আপনি সালাতুত তাসবিহ আদায় করেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, চাচা যান, আপনি যদি আপনি আপনি প্রতিদিন একবার করে সালাতুত তাসবিহ এটা আদায় করেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে, চাচা যান, আপনি যদি প্রতিদিন না পারেন তাহলে প্রতি সপ্তাহে একবার করে আদায় করেন। যদি আপনি প্রতি সপ্তাহে না পারেন তাহলে প্রতি মাসে একবার করে আদায় করেন। যদি প্রতি মাসে না পারেন তাহলে আপনি প্রতি বছর একবার করে আদায় করেন। আর যদি আপনি প্রতি বছর আদায় করতে না পারেন তাহলে আপনি সমগ্র জীবনে একবারের জন্য হলেও আপনি এই সালাতুত তাসবিহ আদায় করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর সুন্দর আমল। প্রিয় ভাই, আসেন আমরা এই আমলের জগতে ডুবে যাই। আল্লাহ তাআলার সাথে আমাদের মুমিন জীবনের সম্পর্ককে বৃদ্ধি করি। আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা এমন হবে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা নামাজের মধ্যে যখন দাঁড়াতেন, তারা আল্লাহ তাআলার সাথে তাদের সরাসরি কানেকশন হয়ে যেত। তাদের পৃথিবীর আর কোনো খোঁজ খবর থাকতো না। হাদিসের মধ্যে আমরা অসংখ্য অসংখ্য ঘটনা দেখতে পাই যে সাহাবায়ে কেরাম আহত হয়েছে, তার পা কেটে ফেলতে হবে। তো এখন ডাক্তার বলতেছে পা কেটে ফেলতে হবে, কখন কাটবো? সাহাবী বলতেছে যে, আমি যখন নামাজ শুরু করব তখন তুমি আমার এই পায়ের চিকিৎসা করবে। আল্লাহু আকবার! নামাজ তার জন্য অ্যানেস্থেসিয়া হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ! তাহলে এটা কি আমাদের কল্পনা করা যায়? এটা কি আমরা ইমাজিন করতে পারি যে আল্লাহ তাআলার সাথে বান্দার কানেকশন কতখানি গাঢ় হয়ে গেলে, কতখানি ঘনিষ্ঠ হয়ে গেলে তখন সালাত পড়তে গেলে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত হয়ে যায়, দুনিয়ার আর কোনো বিষয়ে খেয়াল থাকে না। তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আসুন আমরা এই রমাদানে আমাদের জীবনকে চেঞ্জ করি। আমাদের জীবনে একটা টার্গেট সেট করি যে এখন থেকে যা করেছি জীবনে আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে ইস্তেগফার করি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই এবং বিশুদ্ধ নিয়ত করি, সহি নিয়ত করি যে বাকি জীবন যেন সুন্দরভাবে আল্লাহর পথে থাকতে পারি, সাওমগুলো আদায় করতে পারি ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আমাদের আগামী সেশনে আপনাদের সকলের জন্য দাওয়াত। আজকে যারা অংশগ্রহণ করেছেন সকলকে মোবারকবাদ, এবং আমি আপনাদেরকে আরো একটি দাওয়াত জানিয়ে রাখতেছি, সবাইকে বেশি বেশি করে দাওয়াত দিবেন এবং যুক্ত করবেন। আগামীকাল আমরা যাকাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের যত কোশ্চেন থাকবে ইনশাআল্লাহ সবগুলো মাসআলা সমাধান করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। শুকরান ইলাল লিকা। আল্লাহু হাফিজুন আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Recording stopped. জাযাকাল্লাহ খাইরান আমিনুল ইসলাম ভাই, অনেক সুন্দর আলোচনা হয়েছে, আমরা অনেক কিছু জানতে পারলাম আপনার আজকের এই আলোচনা থেকে। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আমার একটা কোশ্চেন ছিল, জি। সালাতুত তাসবিহ এটা কিভাবে পড়তে হয় আপনি যদি একটু সংক্ষেপে বলতেন। মাশাআল্লাহ, চমৎকার একটি কোশ্চেন আমাকে করেছেন। সালাতুত তাসবিহ মূলত তাসবিহের সালাত। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবিহটি আমরা 2 রাকাত নামাজের মধ্যে 300 বার পড়ব। 2 রাকাত নামাজের মধ্যে 300 বার। তো হাদিসের মধ্যে কয়েকটি নিয়ম আছে। প্রথম রাকাতে 150 বার,
দ্বিতীয় রাকাতে ১৫০ বার, এটা পড়া হচ্ছে উত্তম। তো সেটা কিরকম? আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, হাত বেঁধে আমরা এটিকে ১৫ বার বলবো। এরপরে সানা পড়ব, সানা পড়ে আবার ১৫ বার, ৩০ বার হয়ে গেল। এরপরে সূরাতুল ফাতিহা পড়ব, সূরাতুল ফাতিহার সাথে একটি সূরা মিলাবো, মিলিয়ে রুকু করার আগে আরো ২০ বার বলবো। এই মোট ৫০ বার হয়ে গেল। এরপরে রুকুতে যে রুকুর তাসবিহ পড়ে আরো ২০ বার পড়ব, এই মোট ৭০ বার হয়ে গেল। এরপরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়ে আরো ২০ বার পড়ব, তাহলে ৯০ বার হয়ে গেল। এরপরে সিজদায় যাব, সিজদায় যে সেখানে আরো ২০ বার পড়ব, এই ১১০ বার হয়ে গেল। সিজদা থেকে উঠে বসব, উঠে বসে সেখানে আরো ৩০ বার পড়ব, তাহলে ১৪০ হয়ে গেল। আবার দ্বিতীয় সিজদাতে যে আমরা এখানে বলি যে ৫০ বার পড়ে নিতে অথবা ১০০ বার পড়ে নিতে। এভাবে করে বা আমাদের শুরু থেকে নিয়ে ১৫ বার বলেছি, সেখানে যদি আমাদের কম করে হয় আমরা ১০ বার ১০ বার করে পড়তে পারি। পড়ে এসে প্রথম রাকাতের দ্বিতীয় সিজদায় যতগুলো তাসবিহ বাকি থাকবে সেটা মিলিয়ে দিব। প্রথম রাকাতে ১৫০, দ্বিতীয় রাকাতে ১৫০, এভাবে মোট ৩০০ বার। অথবা আরো একটি নিয়ম আছে যে আমরা নামাজের ভিতরে রুকুতে যাওয়ার আগে ২০ বার, রুকুতে তাসবিহের মধ্যে ২০ বার, তাসবিহের শেষে ২০ বার, এভাবে আগ পিছু করে কয়েকটি নিয়ম আছে, বেশ কয়েকটি নিয়ম আছে। তো আমি ইনশাল্লাহ বেনিফিশিয়াল ডিসকাশন যে গ্রুপটি আছে সেটিতে মোটামুটি কয়েকটি নিয়ম আপনাদেরকে দিয়ে দিব। যেটি ভালো হয়, যেটি আপনাদের কাছে সহজ মনে হয় সেটি পালন করতে পারেন ইনশাআল্লাহ। আরও একটি বিষয়, সালাতুত তাসবিহ এটি ২ রাকাতের জায়গায় ৪ রাকাত সালাতের মধ্যেও আদায় করতে পারেন। যদি কেউ চান যে ৪ রাকাতে ৩০০ বার পড়বেন সেটাও হবে, কিন্তু তাসবিহের পরিমাণ ৩০০ বার এটা ঠিক থাকবে। সেটা আপনি ২ রাকাতে পড়েন আর ৪ রাকাতে পড়েন, ১ রাকাতে আপনি ২০০ বার পড়েন কিংবা ১ রাকাতে ১০০ বার পড়েন, আপনাকে ৩০০ বার এটা ঠিক রাখতে হবে। তো এর জন্য একটা নিয়ম আছে অবশ্য, যে আপনি চাইলে আঙুল দিয়ে এভাবে হালকা ইশারা করতে পারেন, ১০ বার ১০ বার হয়ে গেলে একটা ইশারা, এটা করা যেতে পারে। তো এটা করা জায়েজ আছে। সালাতুত তাসবিহ এটি একটি নফল নামাজ। তো এভাবে করে আমরা সালাতুত তাসবিহ আদায় করতে পারি ইনশাআল্লাহ। জি, আর কারো কোনো কোয়েশ্চেন রমাদান বিষয়ে, সাহারি বিষয়ে, ইফতারের বিষয়ে? যে কোনো মাসালা থাকলে বলতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমার মনে হয় আমাদের আর কোনো কিছু জানার নেই। তাহলে আমরা একটু সংক্ষেপে দোয়া মোনাজাত করে আমাদের আজকের সেশন শেষ করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা সকলে সূরাতুল ফাতিহা একবার, সূরাতুল ইখলাস ৩ বার এবং দুরূদ শরীফ ৭ বার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মালিকি ইয়াউমিদ্দিন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম اللهم صل على سيدنا محمد النبي وعلى آله وأصحابه أجمعين. جزاكم الله خيرا. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. يا واسع الفضل يغفر لي، يا واسع الفضل يغفر لي،
يا واسع المغفرات. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ইয়া রব্বাল আলামিন, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালুদাতা মেহেরবান, তোমার দরবারে আমরা ইফতারের আগ মুহূর্তে হাত তুলেছি আল্লাহ। আমরা সকলেই ক্ষুধার্ত, তুমি তো দেখতেছো আমাদের মনের অবস্থা আল্লাহ। ইয়া রব্বাল আলামিন, সামনে খাবার থাকা সত্ত্বেও, পানি থাকা সত্ত্বেও আল্লাহ আমরা পান করছি না তোমার আদেশের ভয়ে, তোমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালনের জন্য। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আমাদের এই রমাদান মাসের উসিলায় আমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আমাদের যত আত্মীয় স্বজন আমাদের চোখের অন্ধকারে চলে গিয়েছে আল্লাহ, আমাদের চোখের আড়ালে চলে গিয়ে যারা কবরের অন্ধকারে শায়িত আছে, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, তাদের সকলকে তুমি মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আমরা যে তাসবিহাত পাঠ করলাম এইগুলোকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আকায়ে নন্দার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাক আরওয়াহে হাদিয়া বকশিশ করে দাও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, সারা পৃথিবীর মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনাত সালেহিন সালেহাত যাদের সাথে আল্লাহ আমাদের এই হাতগুলো মিলে যায়, তাদের সাথে আমাদের এই হাতগুলোকে কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আমাদের রমাদান, আমাদের ইফতার, আমাদের সাহুর, আমাদের তারাবি সবগুলোকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, জানি না আমরা আগামী রমাদান পাবো কিনা। আমাদের মাঝ থেকে অনেক ভাই গত রমাদানে ছিল, এই রমাদানে বিদায় নিয়ে গেছে আল্লাহ। আমরা জানি না আগামী রমাদানে কে থাকবো আর কে থাকবো না আল্লাহ। আমাদের জীবনের সকলকে তুমি মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, খাস করে তোমার দরবারে আমরা আরজ করি আল্লাহ, আমাদের যার যা জীবনের যত বিপদ মুসিবত বালা মুসিবত রয়েছে আল্লাহ দেশে বিদেশে, সবগুলো তুমি নিজ কুদরতে সমাধান করে দাও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, বেশি বেশি করে যেন আমরা কোরআন পাঠ করতে পারি, কোরআন বুঝতে পারি, সাদাকা করতে পারি আল্লাহ। আমরা যেন রমাদানের সবগুলো রোজা সুন্দরভাবে রাখতে পারি, সেই তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আমাদের যার যা মনে নেক মাকাসাদ রয়েছে আল্লাহ, মনের আশা রয়েছে আল্লাহ, সবগুলো পূরণ করে দাও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আমাদের মনের একান্ত আরজি আল্লাহ, আমাদের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে একবার হলেও তোমার ঘরে আমরা হাজিরা দিতে চাই। তোমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে একবার সালাতু সালাম পেশ করতে চাই আল্লাহ। আমাদের সেই নেক আশাগুলোকে তুমি কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারত না করি আল্লাহ আমাদের মৃত্যু নসিব করো না। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের উপরে ইহতিসাবের সাথে থাকার তৌফিক দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলের কাছে দোয়ার দরখাস্ত রেখে আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।